নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি হরিদ্বার ট্যুরের তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব। আজকে দিনে খুব ভোরবেলা আমরা উঠে চা খেয়েছি। চা খেয়ে আমরা চলে গেছিলাম হর কি পৌড়ির ঘাটে স্নান করতে। এর আগে আমরা হরিদ্বার ট্যুরের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলেতে আপলোড করেছি। সেখানে প্রথম পর্বতে দেখিয়েছি যে কিভাবে আমরা হাওড়া থেকে হরিদ্বারে এসেছি এবং আমরা সেদিনকেই মনসা দেবী এবং চণ্ডী দেবীর দর্শন করেছি। আর দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ঋষিকেশ এবং নীলকণ্ঠ দর্শন করেছি। আজকে আমরা এখানে দেখাবো হরিদ্বারের তৃতীয় পর্বে যে আমরা লোকাল সাইট সিন কত টাকা দিয়ে করছি এবং কোথা থেকে অটো রিজার্ভ করছি সমস্ত তথ্য। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে হর কি পৌড়ি ঘাটের দিকে আসতে গেলে যে চারমাথা মোড়টা পড়ে সেখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আমরা অটো রিজার্ভ করেছিলাম। আমরা হরিদ্বার সাইট সিন এবং কঙ্খল যাবার জন্য অটোটা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম আর আমাদের ভাড়া নিয়েছিল 1400 টাকা। সর্বপ্রথম আমরা হরিদ্বার সাইট সিনে গেছিলাম আর হরিদ্বার সাইট সিনে সর্বপ্রথম আমরা দেখে নিলাম স্বামী সর্বানন্দ ঘাট। সর্বানন্দ ঘাট দর্শনের পরে আমরা চলে গেলাম পাবন ধামে। হরিদ্বার হর কি পৌড়ি ঘাট থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই পাবন ধাম। এই পাবন ধাম পুরোটাই রঙিন কাঁচ দিয়ে তৈরি। চলুন আপনাদেরও নিয়ে যাই এই হরিদ্বার পাবন ধামে দর্শন করার জন্য। এই পাবন ধামে আপনারা অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। আর এখানে রঙিন কাঁচ কেটে এত সুন্দর পরিবেশটা বানানো হয়েছে যে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। পাবনধামে ভিডিও করা বা ফটো তোলার কোনো বাধা নিষেধ নেই। এখানে আপনারা চাইলে ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। এত সুন্দর কাঁচের কাজ দেখে আমরাও লোভ সামলাতে পারিনি, তাই আমরাও কিছু ফটো এবং ভিডিও তুলে নিলাম। পবনধাম দেখার পরে আমরা দেখে নিলাম আচার্য বেলা মন্দির, শ্রীরাম মন্দির, চিত্রকূট আশ্রম, মাতা বৈষ্ণব দেবী মন্দির, ভারত মাতা মন্দির, এর সত্ত্বেও আরও কিছু মন্দির আমরা দেখে নিয়েছি। চলুন আপনাদেরও ঘুরে দেখাই মন্দিরগুলো। আপনাদের অনুরোধ করব যে আপনারা যখন হরিদ্বার ভ্রমণেতে আসবেন অবশ্যই মন্দিরগুলো দর্শন করবেন। এখানে কিছু কিছু মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, তবুও যতটা সম্ভব আমি আপনাদের সামনে ছবি তুলে ধরার চেষ্টা করেছি।
এটা হচ্ছে ভারত মাতা মন্দির। 1983 সালে ইন্দিরা গান্ধী এই ভারত মাতা মন্দির উদ্বোধন করেন। এই ভারত মাতা মন্দির খোলার সময় হচ্ছে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি সকাল 8টা থেকে রাত 8টা এবং 1 অক্টোবর থেকে 31 মার্চ অবধি এটা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি মন্দির খোলা থাকে। ভারত মাতা মন্দিরের প্রথমেই রয়েছে আপনার ভারত মাতা মন্দির, তারপরে যে ফার্স্ট ফ্লোরে আছে সূর্য মন্দির, দ্বিতীয় ফ্লোরে হচ্ছে মাতৃ মন্দির, তৃতীয়তে আছে সন্ত মন্দির এবং চতুর্থতে রয়েছে সৎসঙ্গ হল, পঞ্চমে রয়েছে শক্তি মন্দির, ষষ্ঠ তলায় রয়েছে বিষ্ণু মন্দির এবং সপ্তম তলায় রয়েছে শিব মন্দির। ভারত মাতা মন্দির দর্শন করার জন্য সিঁড়িও রয়েছে আর লিফটও রয়েছে। যদি লিফটে যেতে চান তাহলে 5 টাকা করে টিকিট ভাড়া লাগবে। লিফট 6 তলা অবধি উঠছে, 6 তলা থেকে আপনাকে 7 তলায় হেঁটে উঠতে হবে, তারপরে আপনারা দেখতে দেখতে নিচের দিকে নামতে পারবেন। হরিদ্বার সাইট সিন দর্শনের পরে আমরা এগিয়ে গেলাম কঙ্খল দর্শনের দিকে। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করবে। কঙ্খল এসে সর্বপ্রথম আমরা দেখে নিলাম শ্রী রামেশ্বর মন্দির। শ্রী রামেশ্বর মন্দিরে আপনারা রামশিলাও দেখতে পাবেন এবং ঠিক তার পাশে রয়েছে রুদ্রাক্ষের গাছ। শ্রী রাম মন্দিরের পাশেই রয়েছে শ্রী পূর্ণানন্দ আশ্রম। আমরা শ্রী রাম মন্দির দর্শন করার পরে পায়ে হেঁটে গিয়ে শ্রী পূর্ণানন্দ আশ্রমটা দর্শন করে নিলাম। তারপরেই চলে এলাম আমরা দক্ষ প্রজাপতি মন্দির দর্শনের জন্য। এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই বেশি ফটো আমি তুলতে পারিনি। তারপরে চলে এলাম শ্রী স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম দেখতে। এরপরে দর্শন করে নিলাম হরিহর মন্দির। ভিতরের পরিবেশটা খুব সুন্দর, আর এখানে একটা বিশাল বড় রুদ্রাক্ষর গাছও রয়েছে। আমাদের সাথে চলুন পুরো মন্দিরটাকে ঘুরে দেখাই। এখানে ফটো তোলা বা ভিডিও বানানোর কোনো বাধা নিষেধ নেই। এখানে আপনারা ফটো তুলতে পারেন বা ভিডিওগ্রাফিও করতে পারেন।
এটাই সেই রুদ্রাক্ষ বৃক্ষ যার নিচে অসংখ্য শিবলিঙ্গ দিয়ে সাজানো রয়েছে। এরপরে আমরা দেখে নিলাম মানব কল্যাণ আশ্রম। মানব কল্যাণ আশ্রম দেখার পর আমরা কঙ্খল থেকে চলে এলাম হরিদ্বারের দিকে। হরিদ্বারে পৌঁছেই সর্বপ্রথম খুব খিদে পেয়েছিল, তাই দাদা বৌদির হোটেল থেকে ভাত খেয়ে নিলাম, 80 টাকা করে মিল। তারপর হোটেলে বিশ্রাম নিয়ে কিনতে বেরিয়ে গেলাম বাড়ির জন্য প্যাড়া আর লস্যি খেলাম ওখানেই। লস্যি 50 টাকা করে গ্লাস নিয়েছে, কিন্তু খুব সুস্বাদু ছিল। বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেল। শেষ গঙ্গা আরতি দেখছিলাম, চোখ থেকে জলও বেরিয়ে গেছিল। রাত্রের খাবারটা দাদা বৌদির হোটেল থেকে খেলাম, 80 টাকা করে প্লেট নিল, এবং তারপরে হোটেল থেকে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।